পিএইচির লাইন কল থেকে জল আনতে গিয়ে ছুরির আঘাতে মৃত্যুমুখে এক গৃহবধূ। মর্মান্তিক এই ঘটনা ঘটে বৃহস্পতিবার প্রায় সকাল 8টা নাগাদ আসানসোলের রূপনারায়ণপুর বিবেকানন্দ পল্লীতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিবেকানন্দ পল্লীর কাছে কালী মন্দির সংলগ্ন পিএইচির লাইন কল থেকে জল আনতে গিয়েছিলেন গৃহবধূ অনিতা সাউ। সেই সময় আচমকা বছর 50-এর শ্যামাপদ মণ্ডল নামক এক ব্যক্তি ব্যাগ থেকে ছুরি বের করে তার উপর চড়াও হয়। অনিতা সাউকে আক্রমণ করে তার মাথা, নাক, মুখ, গলা ও ঘাড়ে এলো পাথারি ছুরির কোপ মারতে থাকে। ভয়ানক এই আক্রমণের চোটে সেখানেই অনিতা সাউ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আক্রমণকারী শ্যামাপদ মণ্ডলকে আটকাতে গেলে স্থানীয় বাসিন্দা মৃণাল কুণ্ডুর হাতে গুরুতর আঘাত লাগে। মানে যার ঘটনাটা ঘটেছে উনি জল ভরতে যাচ্ছিলেন টাইম কলে গিয়ে মানে দাঁড়িয়েছে, আর একজন পাশের বাড়ির একটা ছেলে, ওর নাম বাপি মন্ডল টাইপের, ঠিক আছে। ও গিয়ে মানে হাতে ছুরি, মানে ওর ছিলই, সাইকেলে করে যাচ্ছিল, আর ওখানে নেমেই গলা ধরে ছুরিতে করে হাত, মানে নাক কান সব কেটে দিয়েছে। অবশেষে আক্রমণকারী শ্যামাপদ মণ্ডল নিজেই গিয়ে রূপনারায়ণপুর ফাঁড়িতে হাজির হয় এবং পুলিশকে জানায় সে একজনকে ছুরি মেরে খুন করে এসেছে। মারাত্মক এই ঘটনায় স্থানীয় মানুষজন ব্যাপক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে প্রাথমিকভাবে তারা অনিতা সাউকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা যায়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আক্রমণকারী শ্যামাপদ মণ্ডলকে আটক করেছে বলে সূত্রে খবর। তবে জানা যায়, কয়েক বছর ধরে শ্যামাপদ মণ্ডল মানসিকভাবে অস্থির ছিলেন, ওষুধও খেতেন। তবে কিছুদিন ধরে শ্যামাপদ মণ্ডল ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলেই পরিবার সূত্রে জানা যায়। তবে কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রমণকারী শ্যামাপদ মণ্ডলকে ইতিমধ্যে রূপনারায়ণপুর ফাঁড়ির তরফে রিহাব সেন্টারে পাঠানো হয়েছে। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।